এই মতোটা আসলো মোটকা থেকে। আমাদের অস্পৃশ্য বলে আমাদের গালি দিত। বাবারে বলতো, বাবা আমাদের তো মোটকা মোটকা কয়। সেই নিয়ে একটা বাউনের আছে, কয় আমরা তো বাউন ব্রাহ্মণ, আমরা এখানে আসবো কেন? এখনো ভেদাভেদ আছে কেন? আমাদের এখনো গালি দেয়, এখনো গালাগালি দেয়। কিন্তু হরিবচন পাগল বলছে একদিন মতুয়া পূজ্য হবে, একদিন এই নমো রাজা হবে। একটা উত্তর দাও, এই নমোর একদিন রাজা হবে। জয় বাবা গুরুচাঁদ, একদিন রাজা হতেই হবে। হরি ঠাকুর বললো, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল গাছের গোড়া, কেটে কেন আগায় ডালি জল। এই কথা কেউ বলে নাই। উনি বলছে, ঠাকুর বলছে আমার ডাকা লাগবে না, মা বাবারে ভক্তি শ্রদ্ধা করো, এখানে ডাকলে পরে এমনি ফল পাবা। আর কি বললো, পরবর্তী পরশতে স্পর্শ না করবে, না ডাকো হরিকে, ডাকা লাগবে, হরি এমনি ডাকি নেবে। তারপরে গুরুচাঁদ ঠাকুর বললো, খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে বলে শিক্ষা এই আমি চাই। তাহলে গুরুচাঁদ ঠাকুর বললো, এই জাতির উদ্ধার করতে এক শিক্ষার দরকার। এই শিক্ষা না, এই যে আমি এই পর্যন্ত আমার মা 4 পর্যন্ত পড়া, আমার বাবা লিখতে পারে না, আমার মা কষ্ট করে এই এনে পড়াইছে পিয়ারটা করে গভর্নমেন্ট কলেজে, এই দাদার দ্বারে পড়ে। আজকে শিক্ষা আমার আলোকিত না করতো, নাহলে আমি বলতে পারতাম না। লীলামৃতর ভিতরে লেখা রয়েছে, হরি ঠাকুরের বৈষ্ণব যারা আছে, কয় ইঁদুরে মাটি নিলে ভালো হয়। কয় কেন? কয় বাউনরা তো ব্যবিচারি করে, নাহলে ব্যবিচারি বাদ করার জন্য হরি ঠাকুরে আসা। হরিচান গুরুচান না আসতো নতুন, এই আমাকে জন্য কেউ ভাবে নাই। আজকে বিবেকানন্দ পরিপূর্ণভাবে কাজ করতো, আল্লাহ আজকে হরি ঠাকুরে আসার কারণ ছিল না। কিন্তু সব মঠ করেছে, যার যার স্বার্থ নিয়ে করছে, তো আমাকে জন্য কেউ ভাবে নাই। রাম কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু কেউ আমাকে জন্য ভাবে নাই, কিন্তু নিন্দা করছি না, কিন্তু এর জন্য এরাই করতো, নাহলে হরি ঠাকুরে আসার কারণ ছিল না। এই জন্য লাস্টে গুরুচাঁদ ঠাকুর বুকে হাত দিচ্ছে। এত কাজ করার পরেও শিক্ষিত যারা হচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে, টাইটেল বাদ দিয়ে দিচ্ছে, হরিগুরুর সাথে চেনে না। আমি নিজের চোখে দেখা, চাকরি পাইছে, হরিগুরুর সাথে আমরা মানি না। সরস্বতী পুজো করে, যে আমাকে জন্য ভাবে গেল তার পুজো করি না, কালী পুজো করি, দুর্গা পুজো করি, আমার কোনো নিন্দা নাই। কথা হলো, যে আমার জন্য ভাবলো তার পুজো করবো না কেন?